আসসালামু আলাইকুম। শীতের সবজি সিম, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর সবাই এটা কম বেশি খেতে ভালোবাসে। আমি আজকে রান্না করব সিম একদম সাধারণভাবে। প্রথমে পাতিলে সিম দিয়ে দিলাম, ধনিয়া পাতা, ডাল, মসুর ডাল নিয়েছি, এখানে কয়েকটা কাঁচামরিচ মাছ দিয়ে ফেলে নিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে একটু পানি দিয়ে দিলাম, খুব অল্প পানি দিয়ে দিতে হবে, আর দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে এখন আমি এটা ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর বলক উঠে আসছে, বলক এলে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এটা কিন্তু একদম পানিটা শুকিয়ে নিতে হবে। এভাবে আমি আজকে প্রথম রান্না করেছি নিজের আইডিয়া থেকে। আবারও ঢেকে দিলাম। আমি অপেক্ষা করছিলাম পানিটা কখন শুকিয়ে আসে। আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। পানিটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ অপেক্ষা করতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যখন পানিটা একটু শুকিয়ে আসছে, অল্প একটু আছে, তখন আমি এখানে ডাল ঘুটনি দিয়ে পুরো সিমের তরকারিটা ভেঙে নিচ্ছি। এটা যতটা ভেঙে নেওয়া হবে ততটা খেতে ভালো হবে। এখানে আমার পুরো সিমটাই ভেঙে নেওয়া শেষ। তারপরে আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। একদম চিংড়ি মাছ ছাড়া এভাবে রান্না করলেই মজা। কিছুক্ষণ পর পর লাস্ট পর্যায়ে এসে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। দেখেন আমার একটু কিন্তু পানি নাই, সব পানিটা আমি শুকিয়ে ফেলছি। এখন আমি চুলা থেকে পাতিলটা নামিয়ে নিব। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এর ভিতরে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর গোটা জিরা দিয়ে এটা খুব ভালো করে আমি ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ রসুনটা পুড়ে না যায়, এটা অনবরত নাড়তে হবে। আমার কালারটা ঠিক এরকম আসছে। এ পর্যায়ে আমি সিমটা দিয়ে দিব, আর সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। আর ধনেপাতার ফ্লেভারটা অনেক স্ট্রং ছিল, যেহেতু আমি অনেকগুলো ধনেপাতা দিয়েছিলাম। এখানে বেশি করে ধনেপাতা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।